আসসালামু আলাইকুম। এখন নাজিরহাট থেকে রওনা দিচ্ছি কাপ্তাই রাঙ্গামাটির উদ্দেশ্যে। সামনে যাই, তেলটা ফুললি লোড করব, দেন তারপর ইনশাল্লাহ টান দিব। গাড়িটা ওয়াশ দিলাম, পুরো গাড়িটা ফ্রি হইলো, কারণ পুরো গাড়িটা জ্যাম হয়েছিল, প্রচুর পরিমাণে জ্যাম হয়েছিল গাড়ি, এই জন্য গাড়িটা ওয়াশ দেওয়া জরুরি ছিল, ওয়াশটা দিলাম। নাজিরহাট বাজার লোড করলাম, দেন এখন ওনাদের পালা। নাজিরহাট থেকে তেল লোড করে নিলাম, হাতের গ্লাভস গেছে একটা হারায়া, পরে আরও একটা করতেছি না, কারণ একটা নাই আরেকটা দিয়ে কী করবো, এই জন্য আর করতেছি না। ভিডিও এটা স্ট্যান্ডটা ভয় লাগে ভাই, এত টাকার একটা দামি ক্যামেরা এই জায়গায় রাখছি, প্রচুর ভয় লাগে। জানি না 5 ঘন্টার ভিতরে বান্দরবন সিটি ঢুকতে পারবো কিনা। আমার তো ইয়ে আছে যে ইনশাল্লাহ সিটিতে ঢুকা পসিবল, ইম্পসিবল বলতে কোনো কিছুই নাই। কোনো মতন রাঙ্গামাটি যাইতে পারলে হবে ঘন্টা 1.5-এর মধ্যে, তাইলে ইনশাল্লাহ সই। প্রচুর রোদ পড়তেছে, এর ভিতরে রাইডিং জ্যাকেট, আর গরম তো লাগতেই আছে প্রচুর পরিমাণে। যে জায়গায় দাঁড়াইতেছে খালি ঠান্ডা পানি আর ঠান্ডা পানি, জীবন ধ্বংস। ঠান্ডা তো লাগবেই। হলো বাজার, সরকারহাট বাজার। এদিকে মনে হয় বৃষ্টি পড়তেছে কিনা আল্লাহ ভালো জানে। রেইনকোট তো ব্যাগের মধ্যে ঢুকা লক করে দিছি, আল্লাহ আবার ব্যাগ খুলতে হবে, মানে প্যারাশানের উপর প্যারাশানি, প্রচুর প্যারা খাইতে হবে যদি ব্যাগ খোলা লাগে। আজকে ব্যাগটা ব্যাগে ঢুকাই দিছি। এই মাদারচোদের কাজ করা পুরা লাইন ছেড়ে নিয়ে তারপর সামনে বৃষ্টি পড়তেছে, আমি শিওর আবার কনফার্ম বৃষ্টি হইতেছে, যেভাবে কালো হয়ে রয়েছে।
কাছারি সড়ক বলে এই জায়গাটায় আছি। রাঙ্গামাটি রোডে উঠবো। আসিফ ভাই পিছনে পড়ে গেছে, জ্যাম তো রাস্তা আসতেছে।